বলবেন হাজি মাওলানা নেক দোয়াটা তো বুঝতে পারছি যে করলে কবুল হবে, তো বদ দোয়াটা কবুল হবে, এটা কেমন কথা? মা খালারা কার একটা কথা বলে দিই, ছেলে হলো আপনার মানুষের দ্বারাতে ভুল হয়ে থাকে, একটু কিছু হবে না হবে আঁচল পেতে পেতে দোয়া করতে শুরু করে দেবে। এই আল্লাহ আঁচল পেতে দোয়া করছে আমার বেটাকে এরকম করতে দাও, আমার বেটাকে ওরকম করতে দাও, না, এটা ভুল, এটা ভুল। আপনি দোয়া করছেন ছেলের জন্য বদ দোয়া, কে জানি যদি ওই টাইমটা যদি দোয়া কবুল হওয়ার টাইম থাকে আর যদি আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো ছেলের জীবনটা নষ্ট হবে না হবে না? হবে। এই জন্য জীবনে ছেলেকে বদ দোয়া দিয়েন না। আহা হাসিবের মা, হাসিব হার ভাইয়ের নাম জি, সুবহান আল্লাহ, খালা আমার 5,000 টাকা দিলেন, নারে তাকবীর, সুবহান আল্লাহ। এই দেখেন 10 কলম চাইছি 5,000 করে, তার মধ্যে মহিলা সুবহান আল্লাহ প্রথম 5,000 টাকার দান দিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই আল্লাহ শুনতে পেলাম ভালোবাসা স্বামী দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন। এই আল্লাহ স্বামী যদি আজ থাকতো কত মনের কথা খুইলা খুইলা আল্লাহ তাকে বলতো। মাথার তাজ নাই, মাথার ছাতা নাই, আল্লাহ স্বামীর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য 5,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ স্বামী কবরে চলে গেছেন রব্বুল আলামিন, স্বামীর সাথে কিয়ামতের দিন তুমি দেখা করায়ো। এবং আল্লাহ জি স্বামীর সাথে তুমি তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা দিতে পারবেন। এটা মনে করিয়েন না যে মৌলানা খালি 5,000 10,000 চেয়েছে, আমি 1,500 দিতে পারবো। তো ভাই 1,500 ওয়ালাও আপনারা আসেন, বন্দে বন্দে তালাব ভরে 1 ফোঁটা করে পানি হইলে বোঝা যায় না, এক জায়গাতে জড়ো করা হলে একটা সমুদ্র বা পুকুর হয়ে যায়। তো আপনি 500 পারবেন 500 দিয়ে যাবেন, 1,000 পারবেন 1,000 দিবেন, 200 পারবেন 200 দিয়ে যাবেন, কেউ বাকি থাকবেন না। যারা রাস্তা পথে বাজারে মেলাতে আছেন ওই সমস্ত ভাইরাকে বলবো আপনারা চটচট করে আসেন, কারণ সময় খুব আমার হাতে কম, প্রত্যেক দিন আমাদের প্রোগ্রাম। এই জন্য আমার পর আব্দুল শুকুর ভাই আছেন, তার মুখ থেকে আপনাকে শুনতে হবে। আপনারা যত তাড়াতাড়ি পারবেন নিজের দানটাকে আমার হাতে 10 মিনিটের জন্য দিয়ে দেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক দান এসেছেন, তবে আবার চাদর ঘুরছে আপনাদের পিন্ডালে, গলার হার গালা দিয়ে পাঠান, নাকের কানের দিয়ে পাঠান, হাতের পায়ের পায়েল গালা দিয়ে পাঠান। কেউ এমন একটা ভাই মা খালা না থাকে যে দান দিয়ে পাঠায়নি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ভাই আমার এখানেতে এলো 100 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গনি ভবিষ্যতে বিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন সুম্মা আমিন। ওঠেন ভাই আপনারা আসেন, চট করে আসেন ভাই, লেট করিয়েন না। এটা আল্লাহর ঘর মসজিদ, সুবহানাল্লাহ। মসজিদে নববী সাহাবায়ে কেরাম পাথর ডুয়েছেন মাথাতে। মসজিদে নববী যখন তৈরি হয় সাহাবায়ে কেরাম মাথাতে পাথর ডুয়েছেন, পাথর ডুহে সুবহানাল্লাহ তারা মসজিদ করেছেন। কাবা শরীফ যখন তৈরি হয় সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? আব্দুল মালিক। 1,000 মাশাআল্লাহ। 5,000 করবেন না যে ভাই, বাকি লিখে দেন, পরে দিয়ে দিবেন। হ্যাঁ আর কিছু দেন যে ভালো আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর 1,000 টাকা দিয়ে দেন ভাই কমসে কম। জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই আব্দুল মালিক 1,000 টাকা আল্লাহ জমা করে দিলেন।
1,00,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ ব্যবসা করে উন্নতি দান করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ভাই আমার 10 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন। আসেন, চট করে আসেন ভাই, লেট করিয়েন না গো ভাই, যত তাড়াতাড়ি করে আসবেন দিয়ে যান। জি বলেন। মাশাআল্লাহ, মোহাম্মদ মনির 1000 টাকা। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জি বলেন, নামগালা বলেন। একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা জমা করে দিলেন। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। দেন আমাকে খাজা খান দিয়ে দেন। জি মাশাআল্লাহ। দেখেন এখান থেকে মোহাম্মদ মনির ভাই 1000 টাকা, মোহাম্মদ ইউনুস 550 টাকা, মোহাম্মদ সামির উদ্দিন 500 টাকা, বেনামিতে 10 টাকা, বেনামিতে 120 টাকা। তারপরে কি নাম লাগছে, খালু খালেদ বিন আব্দুল কুদ্দুস 500 টাকা, সদলপুর থেকে 100 টাকা। এটা কি মহিম 500 টাকা। তারপরে হাসিবিকেমা 5000, এটা হয়ে গেছে। তারপরে সদলপুর থেকে 100 টাকা, সালাম আনসারি 150 টাকা মা পাওয়ার জন্য এবং শাস্তির জন্য। বেনামিতে 300 টাকা, বেনামিতে 60 টাকা। জালাল উদ্দিন 100 টাকা, আবার গুমনাম 200 টাকা। জিয়াউল হক কত, 300 টাকা। আর আবু তালেব, আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা কে নাম ধরে কে বেনামিতে 1500, 200, 100, 1000 করে দান করেছেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। কি নাম ভাই? নুরুল হক 500 দিলেন। জোড়া লাগাবেন না যে ভাই, আল্লাহ ভালো রাখবেন, ইনশাআল্লাহ বরকত দিবে। এখন না আছে পরে দিয়ে দিবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাই নুরুল সাহেব 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে লাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আমিন। কি নাম? মোহাম্মদ নিজামউদ্দিন 500 টাকা। আর পারবেন না? না একটু লাগিয়ে দেন। হায় আল্লাহ, নিজামউদ্দিন নানা আমার 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তারা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবি, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। তো ভাই আমার, আপনারা দানটা দিয়ে দেন চটচট করে। আব্দুল শুকুর ভাইয়ের আসার টাইম হয়ে গেছে। বাস আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে আছি। আপনারা নিজের দানটাকে চটচট করে দিয়ে দেন। আমার নওজোয়ান যুবক ভাইয়ের আপনারা একটু আগে আসেন। মাশাআল্লাহ, আমার ভাই জাহিদুল সাহেব। কোনটা, এটা নাকি?
আহারে জাইদুল ভাই, 1000 টাকা তোমার ঘরের জন্য দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরবাসী হয়েছে জানি রে মৌলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। কি নাম? মকিম। ছোট ছেলে, আল্লাহ 200 টাকা জমা করে গেল পড়ালেখার জন্য মনে হয়। আল্লাহ ছেলেকে তুমি কামিয়াব করো, আল্লাহ ছেলের হায়াতকে তুমি বাড়িয়ে দাও, মুসিবত বালাকে দূর করো। আল্লাহ মাকে বাবাকে তার ভালো রাখো, ভাই বোনকে আল্লাহ ভালো রাখো। এ রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে ছেলে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আইসেন ভাইরা, তাড়াতাড়ি করে আসেন, মা খালারা আপনারা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। মোহাম্মদ উজির নামে দেখো এখানে এলো 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা, এদানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আরো এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন সুম্মা আমিন। বলেন কি বলছিলেন, বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার সুন্দর একাডেমির ভাই বন্ধুর কাছে আমার অনুরোধ একটু, যে আমাদের মাওলানা এখানে তাকরির করছে, জালসা করছে, আর এই জালসাটাকে শুনতে পারবে রোজ ভাই। একটু মেহরবানি করে, জায়গাটা ফাঁকা হয়ে আছে, জায়গাটাকে ভরে দাও, সবাই মিলে এটা ভরে বুঝো। আর পয়সা লাগে তো ওরা মেহরবানি করে দাও, কিনে ঘুরে বলে কেউ পাইবে না। এই জিনিসটা চলে গেলে আর ঘুরে আসবে না, আর পাইবে না। আইসো সবাই মিলে মেহরবানি করে বসো, শুনো মন দিয়ে, আর মনের মতন পয়সা দেওয়া 2-3 লাখ টাকা যেন হয় যায়। তো ভাই আমার, এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহর ঘর সবাই বানাইতে পারবে না, আর সবারই টাকা মসজিদে কিন্তু লাগবে না। আল্লাহ যার পরে রাজি, আল্লাহ যাকে ভালোবাসেন, ওই লোকটারই টাকা মসজিদে তো লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখির দাওয়ারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখি দিয়ে কাবা শরীফকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেছেন? হেফাজত করে নিয়েছেন। আবরাহার বাদশাহ কাবা শরীফকে ভাঙতে এসেছিল, কাবা শরীফকে ভেঙে শেষ করে দেব, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের ফৌজ পাঠায়নি, জিনের ফৌজ পাঠায়নি। কিসের ফৌজ পাঠালছেন আল্লাহ জানেন? পাখি, পাখির ফৌজ। পাখি এসেছে, আর তার 2 পাঞ্জাতে 2 ডানাতে যেমন বন্দুকের গুলি হয়, বন্দুকের মতন গুলি, আর মুখে একটা গুলি। যেই ফৌজের ওপরে, যে হাতের পরে পড়ে, হাতি কি হয়? হালাক বরবাদ হয়ে যায়। জান বাঁচিয়ে কত হাতি, কত লস্কর, কত ফৌজ ফালিয়ে গেল, আর কত আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাবে হালাক বরবাদ হয়ে গেল। তো ভাইরে, এই টাইম, এই সময় বারবার আসবে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কিছুদিন আগেকার কথা, এক জামানা, এক টাইম, এক সময় এমন আসবে, টাকা নিয়ে নিয়ে মানুষ দান করার জন্য, সাদকা করার জন্য গরিব ফকির মিসকিন খুঁজে বেড়াবে রাস্তাতে রাস্তাতে, বাজারে বাজারে, কিন্তু সেই দিন নেওয়ার কোনো লোক হবে না। সেই দিন কেউ নিবে না। আপনি বলবেন ভাই আমার টাকাটা নিয়ে লাও, বলবেন ভাই আমার টাকাটা নিয়ে লাও, সেই দিন লোকেরা বলবে আমি তো ভাই লোক খুঁজে বেড়াচ্ছি, আমার টাকা কে নেবে আর তুমি আমাকে দিতে আসছো? সেদিন বলবে। এরকম জামানা, এরকম টাইম আসবে ভাই আমার। আলহামদুলিল্লাহ, এরকম জামানা, এরকম টাইম আসবে ভাইরে। আজকে দেখেন, আপনার কাছে চাহাচ্ছি, কত জায়গাতে ভাই জালসা করতে গেছি, বড় বড় মসজিদ,
মৌলানা ছাদ পেটাতে যত রড লাগবে আমি একাই দিয়ে দিলাম, মৌলানা সেন্টারিং খরচা আমি একাই দিয়ে দিলাম, মৌলানা যত সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম, মৌলানা যত বালু লাগবে আমি দিয়ে দিলাম, মৌলানা যত গিট্টি লাগবে আমি দিয়ে দিলাম। এই করে করে এক একটা লোক এক একটা সামান গোছে নিলেন, আল্লাহর ঘর হয়ে গেল। আর হয়ে যাচ্ছেন আল্লাহুস সামাদ, একটা মাজুর মানুষ, সুবহানাল্লাহ। এ রব্বুল আমিন দুর্বল মানুষ, বেমারি মানুষ 100 টাকা জমা করে গেল তোমার ঘরের জন্য। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 20 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। আল্লাহ রসুল বলেছেন, যারা একটা পাখির বাসা যা আছে, পাখির বাসা কত বড় হয়? এত বড় হয়, এত বড় হয়। পাখির বাসার সমান যদি একটা জায়গা মানে ঘর আল্লাহর বানিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। আপনারা বলবেন, হাজি মৌলানা পাখির বাসা তো খুবই ছোট, এতখানি জায়গা যদি আল্লাহর ঘর বানিয়ে দিত তখন আল্লাহর ইবাদত করা হবে না? আল্লাহ রসুলের বলার উদ্দেশ্য হলো এই, হে দুনিয়ার মানুষ, আল্লাহর ঘর তুমি বানাইতে শুরু করেছো, বড় মসজিদ তুমি এতটি টাকা দান করেছো যে তোমার টাকা দিয়ে একটা ভাগ পেয়েছো পাখির বাসার সমান জায়গা। অতখানি জায়গাতেও যদি তুমি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য যদি আল্লাহর ঘর বানাও, তা আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর এই ঘরে যেমন তেমন মানুষের টাকা লাগবে না, কার টাকা মসজিদে লাগবে আল্লাহ তাআলা সেটাও করনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন আমার ঘর ওই বানাবে, আমার ঘর ওই সমস্ত নরনারীরা তৈরি করবে যে আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছে, আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে। আমি হলাম আল্লাহ এক, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, আমার বাচ্চা নাই, আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, দুনিয়াতে আমার কেহ নাই। আমি হলাম এক আল্লাহ। এক আল্লাহ বলে যারা বিশ্বাস করেছে, এক আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন ওই লোকটা আমার ঘর মসজিদ বানাবে। মাশাআল্লাহ। মোহাম্মদ হানিফ, হে রব্বুল আমিন, মোহাম্মদ হানিফ দেখো তোমার ঘরের জন্য 1000 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। এ পাক পরওয়ারদিগার, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে আল্লাহ, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। আরো একটা ছোট বাচ্চা মনে হয় পড়ালেখার জন্য 40 টাকা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, আমিন। যার পকেটে টাকা নাই ভাই, মোবাইলে আছে, অনলাইন ব্যবস্থা আছে, মনে হয় অনলাইনও টাকা দিতে পারেন আপনারা, অনলাইন জমা করেন। যত নওজওয়ান গ্রামে আছেন, যারকে বিয়া শাদী হয়ে গেছে, খাটতে শিখে নিয়েছেন, প্রত্যেক মানুষ মাথা কিছু যদি 1000, 500, 2000 করে দেন, ইনশাআল্লাহ আপনার টেবিল বোঝ হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে। একটু আইসেন নওজওয়ান ভাইয়েরা, আসেন, মায়েরা, খালার, আপনাকে দানগালা দিয়ে পড়েন চটচট করে। আশফাক আলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আমিন, আশফাক আলাম ভাই 1000 টাকা জমা করে গেলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন সুম্মা আমিন। এটাকে কোনটা আইনুল ভাই চলে গেল? হায় আল্লাহ, আইনুল ভাই আর 500 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন না যে ভাই, আর 5000 টাকার জোড়া হবে না নাকি? কেউ একটা ঠিকাদার, মাস্টার, ডাক্তার আপনার কে গ্রামে নেই নাকি? যে মৌলানা কইবার আসছে এতক্ষণ থেকে? হায় আল্লাহ, হ্যাঁ মনে হয় আব্দুল শকুর ভাইয়ের হাতে দান করবে নাকি, তার লেগে মনে করছে মৌলানার কাছ থেকে আমরা খালি ওয়াজ শুনেলি একটু, ওর হাতে আমরা মন খুলে খুলে দান করবো। মাশাআল্লাহ, আইনুল ভাই 500 টাকা জমা করলেন, আল্লাহ। রেজাউল ভাই আমার 500 টাকা জমা করলেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরা করা।
মোহাম্মদ আতিক, আল্লাহ 200 টাকা দিয়া গেল, 2000 টাকা মনে করে তুমি কবল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এ রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো, তুমি না করিলে দয়া কোথায় যাইব গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। কিয়ামতের কোটে প্রভু সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। কিয়ামতের কোটে প্রভু সায়াতে রাখিও, জাহান্নামের আযাব হইতে বাঁচাইয়া নিও। যেমন করে হোক প্রভু নাজাত দেও গো, আমার দয়াল মাওলা গো তুমি দয়া করো গো। আল্লাহ রসুল মক্কা থেকে যখন বেঈমান মুশরিকের জ্বালাতে হিজরত করে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ ছিল না, মসজিদ বানাইতে হবে। ভালো করে শুনবেন ভাই, আল্লাহ রসুল হিজরত করে যখন মদিনা গেলেন, মদিনাতে মসজিদ নেই। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবেই। মুসলমানের শান মাল ইবাদতের জায়গা হলো কি? মসজিদ, আল্লাহর ঘর। মসজিদ বানাইতে হবে। কোন জায়গাতে মসজিদ বানাইতে হবে, কোন জায়গাতে মসজিদ হবে? সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আলোচনা করলেন। জায়গা দেখতে দেখতে একটা জায়গা পছন্দ হলো, যেখানে মসজিদ এখন আছে। ওইটা কার জমিন? কার জমিন এটা? নবীজি বলছেন এই জমিনটা হলো কার? সাহাবায়ে কেরাম বলছেন হুজুর এটা দুটো ইয়াতিম বাচ্চার জমিন, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল, ইয়াতিম বাচ্চার জমিন। নবী বলছেন বাচ্চা দুটাকে ডাকো। ডাক দেওয়া হলো। তারা দৌড়াইতে 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 আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। আল্লাহ রসুল বলছেন হে আল্লাহর বান্দারে, এই জমিনটা হলো কার রে বাবা? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন নবীজি এই জমিনটা হলো আমরা দু ভাইয়ের। আমাদের বাবা দুনিয়াতে নাই, বাপ দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের জন্য আব্বা জান এই জমিন আমাদেরকে দিয়ে গেছেন। এই জমিনটা হলো আমরা দু ভাইয়ের। নবী বলছেন এই জমিন কি তোমরা বিক্রি করবে না? এই জমিনটা তোমরা কি বিক্রি করবে? যা টাকা লাগবে তোমাদেরকে দেওয়া হবে। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন নবীজি এই জমিনটা নিয়ে আপনি কি করবেন? জমিনটা নিয়ে কি দরকার আছে, কি করবেন? আল্লাহ রসুল বলছেন বাবারে এই জমিনটাতে আল্লাহর ঘর বনবে, মসজিদ বনবে, আল্লাহর ইবাদত খানা বনবে, মানুষেরা আল্লাহর ইবাদত করবে, বান্দাগি করবে, আল্লাহর ঘর বনবে। এই জন্য তোমরা মসজিদটাকে জমিনটাকে বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা বলছেন নবীজি আমরা জমিনটাকে বিক্রি করব না। এই জমিনে যখন আল্লাহর ঘর বনবে, এই জায়গাতে যখন মসজিদ বনবে গো নবীজি, আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য জমিনটাকে দান করে দিলাম, আল্লাহর ঘরের জন্য ওয়াকফ করে দিলাম, আল্লাহর ঘরের জন্য আমরা দান করে দিলাম। এই টাকা লাগবে না, পয়সা লাগবে না, বিনা টাকাতে আপনি মসজিদ বানিয়েলেন। নবী বলছেন না, তোমরা বলো এ বিক্রি করবে কি করবে না, তোমাদের দান লওয়া হবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে নেবেন না? গরিব বলে কি আপনি হেকারত করছেন? আপনি আমাদের দানকে নেবেন না? নবী বললেন বাবারে তোমরা ইয়াতিম বলে তা নয়, গরিব বলে তোমাদের দানটাকে হেকারত করছে তা নয়। তোমরা হলে ইয়াতিম বাচ্চা, তোমাদের আব্বা তোমাদের জন্য জমিনটাকে ছেড়ে গেছে, এই জমিন ছাড়া তোমাদের কাছে আর কিছু নাই। তোমাদের কাছ থেকে যদি জমিনটা নিয়ে এখন মসজিদ করে দিই, তোমরা যদি দান করে দাও, তাহলে পরের লোকেরা হয়তো জানবে না, বুঝবে না, আমার পরে দাগ লাগাবে,
আর বলবে দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন ছিনতাই করে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। নবী তখন আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি মদিনাতে জমিনের রেট পাতা করো, খোঁজ নাও জমিনের রেট কত হইতে পারে, আর যত টাকা হবে রে এই ইয়াতিম বাচ্চাকে তুমি সেই টাকাটা দিয়ে দাও। ভাই আমার, তাহলে সে সাহাল সোহেলের মতন আধ কাঠা জমিন গালা কেউ দিতে পারবেন না যে ভাই, 1 ডিসমিলও দিতে পারবেন না, 8 ডিসমিলও পারবেন না দিতে। জমিন যদি না পারবেন, একটা ছাগল গলা দিতে পারবেন না জি। প্রত্যেক বাড়িতে ছাগল বকরি পুষছেন আপনারা, একটা গরু গলা দিতে পারবেন না। আল্লাহ রাসূলের জামানাতে ভেড়া ভেড়ি ছাগল বকরি উট দান হইতো সব। কাসিম সাহেবের মা ইন্তেকাল করে গেছে। আহা হা হা, পরিবার যে আছে এটাও ছিল ওর কাছে। কাসিম সাহেবের মা ইন্তেকাল হয়েছে, কাসিম সাহেবের স্ত্রী দিলে নিজের শাশুড়ির নামে নাকি? সুবহানাল্লাহ, এখানে পড়লো কোনটা দেখেন, সুবহানাল্লাহ, ওখানে পড়লো পেলেন, মাশাআল্লাহ। এই দেখেন আপনি দিলেন কি, আপনার নাম যে ভাই? মোহাম্মদ শামীম। জোড়া লাগাতে পারেন না পরে যায়? আচ্ছা থুয়ে দিব তো, ঘুরিয়ে দিব না আপনাকে, জোড়া লাগিয়ে দেন ভাই, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জোড়া লাগিয়ে দেন ভাই, আল্লাহ বরকত দিবে ভাই। এটা আল্লাহর ঘর মসজিদ, কত টাকা খরচা হয়েছে এটাই টাকা জমা থাকবে, কিয়ামতের দিন পাইবেন ভাই, আল্লাহ বরকত দিবে মাশাআল্লাহ। আমার ভাই শামীম আক্তার সাহেব আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনি, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি সাত্তার, তুমি গফফার, তুমি জুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ এই গুনাহগারের কথা তুমি শুনো, তোমাকে যখন ডাক দেবে আল্লাহ তার কথাতে তুমি সাড়া দাও। আয় আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজ করে রাখো, আমিন। আল্লাহ জি শাশুড়ির জন্য হায় রে ভালোবাসা, শাশুড়ি কত ময়ের আদরের, আল্লাহ বেটির মতন করে আদর করেছে। ভালোবাসা শাশুড়ি দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছে। শাশুড়িকে মনে কইরে বহিন আমার নাকের সোনার নাকের জমা করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ শাশুড়ির কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ শাশুড়ির কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও, আমিন। গোয়ালার হার গালা কই দিলে হার বহিনেরা জি, হাতের বালা গালা আসেনি, আংটি আসেনি, কই দিলে আমার ভাইয়েরা মায়েরা খালারা চটচট করে দিয়ে পাঠান। 1000 কে দিলে মোহাম্মদ মুর্তাজা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন মুর্তাজা নামে দেখো এখানে তে এলো 1000 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, 10 মিনিটের মাত্র আপনাদের সামনে আছি, 10টা বাজতে 10 মিনিট সময় আছে, তারপর পরবর্তী বক্তা চলে আসবেন। এই 10 মিনিটে আপনারা চট করে দানগালা দিয়ে পাঠান। মায়েরা খালারা আপনারা নিজের নিজের দানগালাকে দেন, চাদর ভর্তি করে দিয়ে পাঠান। মাশাআল্লাহ, অনেক দান আমার মা খালারা দিয়েছেন। আর যারা বাকি সাকি আছেন চট করে দেন। ভাইয়েরাকে বলবো যে আমার হাতে আর 10 মিনিটে মাত্র আসেন, এই 10 মিনিটে 1000, 2000, 5000, 10000 কে আছেন দেওয়ার মতন? একটা লোক কমসে কম আসেন। 1000 ইট দেওয়ার মতন কেউ নেই যে এলাকাতে? 10,000 টাকা কেউ দিতে পারবেন না যে ভাই? কেউ মাস্টার, ডাক্তার, বিজনেসম্যান কেউ এরকম নেই যে মাওলানা আমি 10,000 কিংবা 5,000 টাকা দিলাম? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কুইন্টাল রড গালা দিয়ে দিবেন, 1 কুইন্টাল গিট্টি দিয়ে দিবেন, 100 সেফটি বালু গালা দিয়ে দিবেন। ভাইরে কত টাকা আসছে, কত টাকা চলে যায়, এই টাকা জমা থাকবে, কিয়ামতের দিন পাবেন, এটাই জমা থাকবে। আল্লাহর রাসূল বলেছেন দান করতে গেলে 3টা লাভ আছে, 3 প্রকারের লাভ আছে। এক তো লাভ হয়তো আল্লাহ হাতে হাতে দুনিয়াতে আপনাকে, বরজাহান সাহেব 1 টেলার বালি, মাশাআল্লাহ, আমার ভাই বরজাহান সাহেব 1 টেলার বালি, নারে তাকবীর। বরজাহান ভাইয়ের জোড়া কি হবেন 2 নম্বরে দেখি, বালু কিংবা গিট্টি কিংবা রড দিতে পারবেন। ভাই আমার বরজাহান সাহেব 1 ট্রাক্টর বালু জমা করে দিলেন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমাকে দেখিনি এক বলে বিশ্বাস হয়েছে। আয় রব্বুল আলামিন, তোমার ঘরের জন্য ভাই আমার বরজাহান সাহেব আল্লাহ এক ট্রাক্টর বালু জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, আমিন। মাশাআল্লাহ। আল্লাহ আমার মা খালারকে পেন্ডাল থাইকে আরো এক চাদর দান এসেছে রব্বুল আলামিন। আল্লাহকে 10 কে 20 কে 100 কে 200 কে মায়ের জন্য, কে শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, কে আব্বার জন্য। এ রব্বুল আমিন, এক গামছা টাকা দিয়ে পড়ালছে আল্লাহ। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। রহমান 1000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আতাবুর রহমান সাহেব এখানেতে এলো, 1000 টাকা আল্লাহ হাজিরে করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। কি নাম যে ভাই? হাকিম আনসারি। হাসি বাড়ি কোনটা হলো? খানটা যে দিলেন যে ভাই জোড়া লাগিয়ে দেন না যে আনসারি ভাই। দেখেন আনসারিরা খুব দিলদার হয়, সুবহানাল্লাহ। আনসারিকে কথা কোরআন মাজিদে এসেছে, আল্লাহ রাসূল তারকে তারিফ করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা 500 টাকা দিয়ে দেন পরে, হ্যাঁ। আল্লাহুস সামাদ। আমার ভাই হাশিম আনসারি 500 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে কবুল করো। কি নাম? সাকির ভাই 500 টাকা করে দে, মসজিদ হবে যে ভাই, কমসে কম 5000 টাকা দেন। আপনারা না পারবেন তো কে দিবে যে ভাই, কে না দিবে কহেন তো? আল্লাহুস সামাদ। হ্যাঁ, আর 1000 টাকা দেন ভাই, হ্যাঁ। আর নাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মোহাম্মদ সাগির 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। मोहम्मद साबिर अंसारी चेन्नई में है। मोहम्मद साबिर अंसारी चेन्नई তে আছে, সুবহানাল্লাহ, বিদেশে। उसका लेबर मिस्त्री मिला करके 6450। আল্লাহুস সামাদ। সাবির আনসারি ভাইয়ের যতটি লেবার মিস্ত্রি আছে ওরা টিম মিলে 6450 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা হয়ে গেল। যতটি ভাই আমার আছেন, সাবের মিস্ত্রি 2000, তারপরে সাকিবুর নাকি শাকুর 500, সাজ্জাদ 500, রেজাউল 50, আনোয়ার 600, সাকিব 500, জাবির 500, ওসামা 500, সাইফুল 200, তার মামাজি 200, মাইনুল 200, আব্দুল আচ্ছা গুমনাম 200, আজ মুস্তাকিম 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 6450 টাকা জমা করে দিলেন। সিরাজুল 500, সিরাজুল 500, না মানসুর 500, মানসুর 500, 1000 টাকা পড়লেন না মানসুর ভাই? সামনে খাওয়া যাবে। মানসুর ভাই সালাম করেন। হ্যাঁ, না না মনসুর জি আইসেন তো সালাম করি। আল্লাহুস সামাদ। সিরাজুলের 1000, মনসুর নানা আইসেন। ওরে হান্নান, হান্নানার ভাই হয়ে গেল, তো ভাই হয়ে গেল নানা। আসেন আসেন, পা সোনার পা। আচ্ছা লেখা দেন, 1000 টাকা দিয়ে দিবে হার ভাই নানা জান মানসুর আলী সাহেব। আল্লাহুস সামাদ 500 নগদ। কি নাম? মুস্তাফা নানা। সে সালাম করবো না আপনার সাথে, মন হয় দিবেন, না হয় না দিবেন, কিন্তু সালাম করে যান আপনি। আসেন
সালাম করে যায় আইছেন আইছেন, আমার সময় শেষ হয়ে গেছে, খালি আপনার সাথে সালাম করে চলে যাব। ডাকার মতন ডাকলে খোদা তুমি কেন শোনো না, ডাকতে জানি না। মাশাল্লাহ, আমার নানা মুস্তাফা সাহেব, না রে তাকবীর, 5,000 টাকা ইনশাল্লাহ দেবে। নানাজি একটুখানি লোক ঠেকাইলেন যে সালাম মন দিয়ে করলেন না আপনি, সুবহানাল্লাহ। আর দিবেন না নানা 1,000 টাকা, 500 টাকা দেন, 500 টাকা কমসে কম দেন, আইলেন তখন দেন। দেখেন হিম্মতে বান্দা মাদাতে খোদা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটাই দিবে, এটাই পাইবেন জমা ইনশাল্লাহ। গোনাগাঠা কি করবেন, পানিটা শুদ্ধ দিয়ে দেন যা আছে। হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আইছেন ভাই, আমার সভাপতি সাহেব ইশারা করে দিয়েছেন মাওলানা এখন শেষ করেন, টাইম হয়ে গেছে, আমি শেষ করে দেবো ভাই, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল। আপনারা লেট না করে আমার নানা মুস্তাফা সাহেবের দোয়াটা আমি শেষ করে দেবো, আর দিয়ে চলে যাব। দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো, দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো, কত রঙে এর খেলা জানো। মাশাআল্লাহ, আল্লাহ দেখো কথাটা রেখে নিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, বান্দা হয়ে যদি বান্দার কথা শুনে, আল্লাহ তুমি তো রহমান, তুমি রাহিম, তুমি সত্তার, তুমি গফফার, আল্লাহ তুমি সামি, তুমি বাসির। আল্লাহ এই গুনাহগারের কথা তুমি শুনিও আল্লাহ। আল্লাহ আমার নানা মুস্তাফা সাহেব আর 500 টাকা দিয়ে 1500 টাকা জমা করে দিলেন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সব মনে হয় কবরে চলে গেছে আল্লাহ জি। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া